এক্সকিউজ মি, ইয়েস, মালিক কোথায়? ওই দিকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। নমস্কার স্যার। সালাম স্যার। মালটা তো পুরো ঈদের চাঁদ দেখতে বসে আছে। একটু কথা ছিল, শুনছেন? হ্যাঁ? কি ব্যাপার? সেইটাই তো বলতে চাইছি, কিন্তু উনি তো ওনার দরজা জানলা সব বন্ধ করে বসে আছেন। কি ব্যাপার? আমার নাম অভিষেক, আমি শিলিগুড়ি থেকে এসেছি। তোমার নাম বলার জন্য তুমি শিলিগুড়ি থেকে এখানে এসেছো? এটা তো ফোনে বলে দিলেই পারতে। না না, শুধু নাম নয়, সুপারিশ? দাদার না দিদির? না না, পাড়া তো মামার। মাননীয় গুণধর বাবু, আশা করি ভালো আছেন। কিরে, কি ভাবছিস তোকে এইভাবে আমি তেল মারবো? এখনো তোর ল্যাজ অত মোটা হয়নি। কানের গোড়ায় ঠাটি একটা চড় মারবো। এ অভি, এদিকে আয়। এদিকে আয়। কিরে গুনু, এখনো ঘুমোচ্ছিস না জেগে আছিস? শোন, আমার একটা উপকার করতে হবে। এই যে ছেলেটাকে দেখছিস, আমার বনপো, খুব ভালো ছেলে। না কেউ নেই, বিয়ে পাস। তোর দোকানে ওকে একটা চাকরি দিয়ে দে। ও তোর থেকে বেশি লেখাপড়া করেছে। এই যে বলে দিলাম, ধরে নে মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, গুনু চিঠিটা পড়ে ভয়ে ভয়ে তোর দিকে তাকাবে। তুই কিচ্ছু বলবি না, খালি হাসবি। তারপর গুনু তোকে আমার কথা জিজ্ঞেস করবে, আমি কেমন আছি। খুব মান্নি করে আমার। সেই বন বিড়ালটা এখনো বেঁচে আছে? আমার জীবনের অর্ধেকটা ও শেষ করে দিয়েছে। দেখবি আরো কত কি বলবে। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন ও আমাকে আখ মারাই করেছে। আখ মারাই কাকে বলে জানো তো? আখকে ধরে অনেক কষ্টে ওর হাত থেকে নিস্তার পেয়ে এইখানে এসে নিজের পায়ে দাঁড়িয়েছি। আর তুমি ওই হারামজাদাটার সুপারিশ নিয়ে এসছো। আমি তোমাকে কাজটা দিতাম যদি তুমি বন বিড়ালের চিঠিটা না আনতে। আমার এখানে কাজ আছে, আমার লোক দরকার, তাও তোমাকে দেবো না। যাও। স্যার ধরে নিন, চিঠিটা আমি যদি না নিয়ে আসতাম, আপনি কি আমাকে কাজটা দিতেন না বলুন? আরে এবার এটা ছুঁড়ে মারবো কিন্তু। যা। মামু আমায় মুরগি বানিয়ে দিল, এখন কি করব? ফিরে যাওয়ার মতন টাকাও নেই। স্যার, বলো না, বলো না, বলো না তুমি আমার। 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 তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার।